This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আসলে সাম্প্রতিকতম পরিস্থিতিতে যতবার আমাদের এই ভাঙর শব্দটা উচ্চারণ করতে হয়েছে, ভাঙর নিয়ে কিছু বলতে হয়েছে, প্রত্যেকবারই প্রসঙ্গ এসেছে ভাঙরের সঙ্গে সঙ্গে জুড়ে গিয়েছে সেখানকার অশান্তি, সেখানকার অশান্ত পরিবেশ। আবারও সেই অশান্তির বাতাবরণ, সেখানে এক আইএসএফ কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে এবং সরাসরি অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। বারবার কেন অশান্ত হয়ে উঠছে ভাঙর? পুলিশের আওতায় আসার পর থেকে যেটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশের আওতায় আসার পর থেকে, টু বি মোর প্রিসাইজ, জানা যাচ্ছে যে এখনও কোনো রকমভাবে কিন্তু তাদের এই উত্তাপ, সেখানকার পরিস্থিতি, সেখানকার অশান্তি কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। সবারই প্রশ্ন, সেখানকার মানুষজনের যেরকম প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, যে কেন ভাঙর বারবার এই উত্তাপের শিরোনামে উঠে আসছে, বারবার অশান্তির কারণে শিরোনামে উঠে আসছে, কি কারণ? এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, আমাদের সরাসরি সেই বর্ণনা দেবেন আমার সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, প্লিজ। না, একেবারে যে ঝামেলার মূল কারণ কি, কেন বারবার ঝামেলা হচ্ছে, তার প্রধান এবং একমাত্র কারণ বলে সাধারণ মানুষ জানাচ্ছেন যে লোকসভা ভোট সামনেই। লোকসভা ভোট, একদিকে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে তাদের এই ভাঙর সেটা তারা হাতছাড়া করতে চাইছে না, অপরদিকে প্রত্যেক দিনেই আইএসএফ কিন্তু ভাঙরে তাদের ক্ষমতা বৃদ্ধি করছে। বিধানসভার ভোট হোক বা পঞ্চায়েতের ভোট, আমরা দেখেছি যেখানে যেখানে তুমি বলতে চাইছো যে ভোটের কারণে, রাজনৈতিক কারণে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব তারা একচুল জমি ছাড়বে না বলে সেখানকার যারা বাসিন্দা তাদেরকে বারবার এই অশান্তির মুখে পড়তে হচ্ছে, প্রত্যেকদিন অশান্তির এই বাতাবরণ নিয়ে কাটাতে হচ্ছে। একেবারেই তাই। কোনো দলেই চাইছে না যে রাজনৈতিকভাবে তারা ভাঙড়ের 1 ইঞ্চি মাটি এখান থেকে হাতছাড়া করবে। বিধানসভা ভোটে আইএসএফ ব্যাপক ভোটে জয় পেয়েছে, তারপরে পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানেই কিন্তু তারা জয় পেয়েছে। তারপরেই লোকসভার ভোট, এবং লোকসভা ভোটে শওকত মোল্লাকে তৃণমূল কংগ্রেসের যখন দায়িত্ব দেওয়া হয়েছে, শওকত মোল্লাকে চাইছে যে ভাঙড়কে পুনরুদ্ধার করতে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস একদিকে যেমন তাদের এই শক্ত জমি আইএসএফ, পাশাপাশি কলকাতা পুলিশের আওতায় আসার পরেও কোনোভাবেই অশান্তির পরিস্থিতি সেখান থেকে সেখানে কাটানো যাচ্ছে না। কি কারণে যাচ্ছে না, আমরা এই প্রশ্ন আবারও তুললাম। হ্যাঁ, উত্তরের জন্যই তুললাম, আমরা জানবো সে উত্তর। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।